হনুমান, আপনি কি এটিকে পুনরায় হিমালয়ে নিক্ষেপ করবেন? হ্যাঁ বিভীষণ মশাই, এটি খুঁজে বার করার জন্য আমায় যেতে হয়েছিল। এখন তো এটি ফিরিয়ে দিতে হবে। যুদ্ধের সময় এটি রেখে আসতে গিয়ে সময় নষ্ট করা উচিত নয় বিভীষণ মশাই। যখন আমি এটিকে এখান থেকে সঠিক স্থানে পৌঁছে দিতে পারি। কিন্তু হনুমান, যদি কোনো দুর্ঘটনা হয়, যদি পর্বতের কোনো ভাগ এদিক ওদিক পড়ে যায় তাহলে? তবে এতেও নিশ্চয়ই কোনো রাম কাজই হবে, তাই না প্রভু? এই ঔষধি সুদূর হিমালয়ে পাওয়া যায়। কেবল দুর্লভ নয়, অমূল্য। ভবিষ্যতে যদি কারোর এর প্রয়োজন পড়ে, সকলে তা প্রাপ্ত করতে পারবে না, কারণ প্রত্যেকের কাছে আমার হনুমান থাকবে না। যদি এর কিছু অংশ পথে পড়েও যায়, তবুও সকলের জন্য তা উপকারই করবে, কারণ দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত সকলেই এই ঔষধি ব্যবহার করতে পারবে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। অদ্ভুত আমার রামের আয়ন। কাজ করে যে প্রাণী সন্তুষ্ট হয় তাকে নর বলা হয়, আর যিনি তার কার্য সম্পূর্ণ করার পরেও সংসারের কল্যাণের জন্য চেষ্টা করেন তাকে নারায়ণ বলা হয়। যেমন আমার প্রভু শ্রীরাম উত্তর থেকে সুদূর দক্ষিণ পর্যন্ত এই পথে যাত্রা করেছেন প্রভু শ্রীরাম। তাই এই পথের কাছে ঋণী তিনি, যা তিনি শোধ করেছেন। এটাই তো মহাপুরুষদের মহানুভবতা। যে পথেই গমন করেন সে পথেই তার পিছনে চিহ্ন, তার প্রতীক, তার শক্তি আর সংসারের কল্যাণ রেখে যান। ভবিষ্যৎকালে সাধারণ মানুষও হনুমানের মতো সঞ্জীবনীর খোঁজ পাবে না, কিন্তু এই সমস্ত পর্বতের ছোট ছোট শেখরে থাকা ঔষধের উপকার অবশ্যই পাবে। এই ওষুধ, এই পর্বত বৃদ্ধি পেতে পেতে আয়ুর্বেদ আর প্রসিদ্ধ চিকিৎসারই অংশ হবে না, বরং আধ্যাত্মিকতার কেন্দ্র হয়ে উঠবে। ঈশ্বরের সঙ্গে মানুষের সংযোগ ঘটাবে। বলুন, এর চেয়ে বেশি মঙ্গলের আর কি হতে পারে? এই পর্বত তো নতুন রূপ ধারণ করেছে, কিন্তু এই পর্বতকে নিয়ে রাবণের মনস্কামনা কি পূরণ হবে? যখন কেউ ধর্ম আর নিয়তির বিরুদ্ধে যুদ্ধ করে, যখন কোনো প্রাণী মর্যাদার সীমা লঙ্ঘন করতে উদ্গ্রীব হয়ে ওঠে, তখন তার কর্ম আর পরিণাম ভয়াবহ হয়ে ওঠে। যার উদাহরণ হল রাবণের কর্ম। রাবণের কর্ম ক্ষমার অযোগ্য, আর তার পরিণাম তার বিনাশের কারণ হবে। ওম হ্রিম নিকুম্ভলে শত্রুস্তম্ভ্যবাদ্যবাদ্য ফট। ওম হ্রিম নিকুম্ভলে শত্রুস্তম্ভ্যবাদ্যবাদ্য ফট। কে আমার যজ্ঞ ভঙ্গ করার দুঃসাহস দেখালো? সে যার জন্য তুমি এই সাধনা করছো। পিতা, আপনি এখানে? সব ঠিক আছে তো? না পুত্র, ওই বনবাসীর ভাই পুনরায় জীবিত হয়েছে, আর ওই মর্কট সেনারা তাদের মনোবল ফিরে পেয়েছে।
অসম্ভব এটা। শক্তি অস্ত্রের প্রতিকার তারা খুঁজে পেল কিভাবে? ওরা কি করেছে, কিভাবে করেছে, তাতে কিচ্ছু যায় আসে না। এখন এটা ভাবার সময় যে এরপর আমরা কি করব। আদেশ দিন আমায় পিতা। সময় এসে গেছে। এখন ওই দুর্বল চিত্ত রামের সম্মুখে সীতাকে নিয়ে যেতে হবে। আর তারপরে কি? তারপরে রামের সম্মুখে তুমি সীতার মস্তক তার ধর থেকে বিচ্ছিন্ন করবে। পিতা। হ্যাঁ পুত্র, এবার সীতার মৃত্যু ওই বিশ্বাস আর উদ্দেশ্যকে শেষ করে দেবে যার জন্য রাম যুদ্ধ করছে। ভোরের পূর্বে রাত্রি গাঢ় অন্ধকারময় হয়, আর সেই অন্ধকারময় রাত্রি হনুমানের কারণে শেষ হয়েছে। কিন্তু এখনো প্রতিটি মুহূর্ত কঠিন হতে থাকবে। আমাদের শৌর্য উদিত সূর্যের তেজের মতো প্রতি মুহূর্তে বৃদ্ধি করতে হবে। যত শৌর্য দেখিয়েছ তার চেয়ে অধিক সাহস দেখাতে হবে। এই পরাজয় রাবণের সম্মানের প্রতিঘাত, যার প্রত্যুত্তর সে ক্রোধ এবং নিষ্ঠুরতার সঙ্গে দেবে। বানর বীরেরা প্রস্তুত থেকো, কারণ যে কোনো মুহূর্তে অনিষ্ট ঘটতে পারে। সকল সেনাপতিগণ নিজেদের দলের সঙ্গে লঙ্কার প্রতিটি দ্বারে অপেক্ষা করবে। রাবণের পাপের নগরীতে 4 দিক থেকে একসঙ্গে প্রহার করব। আজ্ঞার পালন হবে। আজ্ঞার পালন হবে শ্রীরাম। শ্রীরাম! শ্রীরাম! দাদা, এই যে বৌঠানের কণ্ঠস্বর। হ্যাঁ, সীতা, স্বামী! সীতা! শ্রীরাম! 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 ইনি তো মাতা সীতা। মাতা! স্বামী! শ্রীরাম! শ্রীরাম! স্বামী! সীতা! বৌঠান?
মনে হচ্ছে রাবণ মাতা সীতাকে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। সীতা, মেঘনাদ, এই সময় তোমায় উত্তর দেওয়ার নয়, তোমার দাদা রামকে সংবাদ দেওয়ার। রাম, দেখো, আমার পিতার পক্ষ থেকে আমি তোমার জন্য উপহার এনেছি। এরই প্রতীক্ষায় ছিলে তো তুমি। এরই জন্য বানরদের একত্রিত করেছো, এরই জন্য সমুদ্র পার করেছো, এরই জন্য লঙ্কাকে জ্বালিয়েছ, আর এরই জন্য আমার ভাইয়েদের আর কাকাকে হত্যা করেছো তুমি। কিন্তু আমার পিতার হৃদয় অনেক উদার। ওনার মনে হয়েছে এতদিনে অনেক মূল্য দিয়েছ তোমরা, ওকে সেই কারণেই তোমায় ফেরত দিয়ে দেওয়া উচিত। তো বলো রাম, তুমি কি প্রস্তুত নিজের সীতাকে গ্রহণ করার জন্যে? সীতা, শ্রীরাম! এতেই ভয় পেয়ে গেলে? তাহলে সীতার বিনাশের কষ্ট কিভাবে সহ্য করবে রাম? না দাদা, এ সত্য হতে পারে না। এই দুষ্ট নিশ্চয়ই আমাদের মায়ার সাহায্যে ছলনা করার চেষ্টা করছে। হ্যাঁ লক্ষণ, ওর রূপ সীতার মতো হতে পারে, কিন্তু ভাব এবং স্বরূপ নয়। আচ্ছা, বিশ্বাস হচ্ছে না? তাহলে ঠিক আছে, নিজের চোখেই দেখো। দেখো আমি কিভাবে তোমাদের সকলের সামনে সীতাকে মৃত্যু পুরীতে পাঠিয়ে দিই। আমি আপনারই সীতা, শ্রীরাম। লঙ্কার এই পাপ রাজ্যে আমার প্রেমের পুণ্যই আমার সম্বল ছিল। যখন এই দুষ্ট আমাকে যুদ্ধভূমির দিকে নিয়ে আসছিল, তখন আমার মনে ভয় নয়, বিশ্বাস ছিল, আস্থা ছিল আপনাদের উপর। যুদ্ধভূমিতে অসুরদের সংহার করেছে যে বানর সেনা, তাকে ধন্যবাদ। আমার শ্রীরামের সংবাদ আমার কাছে পৌঁছে দিয়েছে যে হনুমান আমার নিভে যাওয়া আশার আলোকে আবার প্রজ্বলিত করেছে যে হনুমান, তাকে ধন্যবাদ। আমাকে বৌঠানের থেকেও বেশি মা মনে করে যে, দিন রাত আমার সেবা করেছে যে, আমাকে রক্ষা করার জন্য লক্ষণ রেখা অঙ্কন করেছে যে, আমার ভ্রাতা লক্ষণ আমার অপমানের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য ধন্যবাদ। বৌঠান,
আশার সব আলো নিভে যেতে পারে, কিন্তু আমার শ্রীরামের প্রতি বিশ্বাস কখনো না। বনবাসের প্রতি মুহূর্তে আমার খেয়াল রাখার জন্য, আমার ইচ্ছে পূরণের জন্য যিনি স্বর্ণমৃগ শিকার করতে গেছেন, আমাকে রক্ষা করার জন্য সাগরের উপর সেতু বানিয়ে এখানে এসেছেন, আমার মন, আমার শরীর, আমার প্রাণ সেই রামকে জানায় ধন্যবাদ। সীতা, হয়তো নিয়তির লিখন এটাই আর্য। যদি আমি স্বর্ণমৃগের জন্য জেদ না করতাম, যদি আমি লক্ষণ রেখা অতিক্রম করার পাপ না করতাম, তাহলে আমার জন্য আপনাদের এই যুদ্ধের শাস্তি ভোগ করতে হতো না। আমাকে বনেও প্রাসাদের সুখ দেওয়ার জন্য ধন্যবাদ শ্রীরাম। বনবাসকেও বৈকুণ্ঠবাস বানানোর জন্য ধন্যবাদ শ্রীরাম। সব বাধা অতিক্রম করে এইখানে আসার জন্য ধন্যবাদ শ্রীরাম। আপনার অন্তিম দর্শনের সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ শ্রীরাম। সময় এসে গেছে। ভূমি থেকে উৎপন্ন ভূমিজা পুনরায় ভূমিতে মিলিয়ে যাবে। আপনার বিরহ অসম্ভব হয়ে উঠছিল শ্রীরাম, তাই মৃত্যুর এই পথ আমাকে উদ্ধার করবে। না সীতা, শ্রীরাম! মাতা! ইন্দ্রজিৎ! যতক্ষণ আমি এই দৈব রথে রয়েছি, না তোমার বাণ এই রথের কোনো ক্ষতি করতে পারবে, না এই রথে চড়ে থাকা অজেয় ইন্দ্রজিৎকে। শ্রীরাম! মাতা! ইন্দ্রজিৎ! মাতা! যারা প্রকৃত পরাক্রমী হয় তারা কখনোই এতটা নীচ হয় না মেঘনাদ। একজন স্ত্রীলোকের স্কন্ধে অস্ত্র ধরার পরে ইন্দ্রজিৎ হওয়ার পরিচয়ও তুমি হারিয়েছ। একজন দেবীর উপাসককে তার আশীর্বাদে পরিপূর্ণ একজন যোদ্ধার একজন নিরস্ত্র স্ত্রীলোকের ওপর বল প্রয়োগ করা শোভা দেয় না। নিরস্ত্র স্ত্রী আমার পিসির শূর্পণখাও ছিল, তার অঙ্গ বিচ্ছেদ করেছ তুমি। তখন তোমার মনে এই বিচার আসেনি? ইন্দ্রজিৎ! সেটি ছিল শূর্পণখার পাপের শাস্তি।
তাই ধর্মসঙ্গত। কিন্তু তুমি কিন্তু অধর্ম করছো। যে নিজের ভ্রাতৃধর্ম পরিত্যাগ করে, নিজের দেশ এবং জাতির বিরুদ্ধে বিদ্রোহ করে, তার মতো বিশ্বাসঘাতকের মুখ থেকে ধর্মের কোনো কথা শোভা পায় না কাকা। লঙ্কা এবং লঙ্কেশের কাছে যুদ্ধের কেবল একটাই নীতি, বিজয়। আর তাই শত্রুকে এমন জায়গায় আঘাত করতে হয় যেখানে তার সব থেকে বেশি কষ্ট হয়। আমিও সেটাই করছি। নিজের শত্রুর চোখের সম্মুখে তার বিশ্বাস, তার শক্তি, তার আশা, তার সব কিছু ভেঙে দিয়ে মাতা! ইন্দ্রজিৎ, মাতা! দাদা, দাদা,